উদ্দেশ্য সম্পর্কে একটি কথা বলে শেষ করতে চাই। উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, রোজা শুধু তোমাদের জন্য ফরজ করিনি। আল্লাহ বলছেন যে এই রোজা তোমাদের যেমন ফরজ করছি, এর আগে সমস্ত নবী পয়গম্বরদের উপরে এই রোজা ফরজ ছিল। কেন ফরজ করেছি? আমার খাদ্য ভাণ্ডারে তোমাদেরকে 11 মাস আমি দিতে পারি, আর 1 মাস কি আমার শর্ট পড়ে? না, এই জন্য না। বরঞ্চ 11 মাস আমার যে নিয়ামত তোমরা ভোগ করো, 1 মাস অন্তত দিনের বেলা ক্ষুধার জ্বালা, পিপাসার টান এবং আরও একটি শারীরিক প্রয়োজন, এই 3টা থেকে তোমাদেরকে বিরত রেখে বাকি 11 মাস আমি যে নিয়ামতগুলো দিয়ে তোমাদেরকে কতটা পুরস্কৃত করেছি তোমরা যেন তা বুঝতে পারো। কিন্তু সাবধান, আমার এই নিয়ামত রাজির প্রত্যেকটির ব্যাপারে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট তোমাদের কাছ থেকে অবশ্যই আমি হিসাব চোখে নেব। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে থাকো, তাহলে দুনিয়ায় এই নিয়ামত রাজি আরও বাড়িয়ে দেবো এবং আখেরাতে ওই শুধু কৃতজ্ঞতাটুকুর কারণে তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করো। কিন্তু যদি দুনিয়ায় আমার নিয়ামত রাজি পাওয়ার পরেও তোমরা এই নিয়ামতের শুকরগুজার না করো, তাহলে মনে রাখবা দুনিয়ায় তোমাদের উপর থেকে আমি আমার নিয়ামতের যে বারাকা সেটা আমি তুলে নেব এবং আখেরাতে তোমাদেরকে আমি আমার নিয়ামত অস্বীকার করা অথবা অকৃতজ্ঞতার কারণে তোমাদেরকে আমি শাস্তির মুখোমুখি করব। যার যেমন পাওনা তাকে তেমনই সমঝিয়ে দেবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে আল্লাহ বলছেন ফাতিল পরিমাণ কারো সাথে আমি বেইনসাফি করব না। আমার সেদিনকার সব দেনা পাওনা হবে সম্পূর্ণ ইনসাফের ভিত্তিতে। তবে হ্যাঁ, যাদের উপর আমি অনেক খুশি হব তাদেরকে বিগায়ের হিসাব, তারা যেমন হিসাব করে করে আমার আনুগত্য গুলামি করে নাই, ঠিক আমিও সেদিন বেহিসাব আমার সমস্ত রহমতের দুয়ার এবং নিয়ামতের দুয়ার তাদের জন্য খুলে দেব। অতএব উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা যেন আল্লাহকে ভয় করি। কি ভয় করব? আমরা যেন আল্লাহর কোনো একটা নিয়ামতেরও নাশুকরি না করি, এই ভয়টা যেন আমাদের অন্তরে থাকে। যদি মানুষের মনে এইটুকু ভয় থাকে, তাহলে এই মানুষের দ্বারা নিজের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, আপনজনের হক, দুনিয়াবাসীর হক এবং সৃষ্টির কারোই হক নষ্ট হবে না। আর এই একটা জায়গার যদি কমতি থাকে, আল্লাহর ভয়, তাহলে এই মানুষ দুনিয়ায় যে কোনো অপকর্ম করতে পারে, পরিণতি তারপরে, কিন্তু অপকর্ম সে করে ফেলবে। আর আল্লাহর এটি ইচ্ছা নয় যে মানুষ যদি অপকর্ম করতে চায় তা আল্লাহ জোর করে তাকে ওইটা থেকে ফিরায় রাখবেন না। হি উইল পারমিট দেন, তুমি করো, কিন্তু তোমার জন্য এই কনসিকুয়েন্স অপেক্ষা করছে, এটা তোমাকে ফেস করতে হবে, দুনিয়া আখেরাত। আল্লাহ তাআলা সেইভাবেই এই 30 দিনের রোজার সাধনার মাধ্যমে আমাদের কলকে পরিতৃষ্ট, পরিপূর্ণ, পরিপক্ষ এবং আল্লাহ তাআলা পরিতৃপ্ত করুন। যাবে হাসরের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড একটা গেট ওপেন করে দেন, যে গেটটার নাম হচ্ছে রায়্যান। এটা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিদায় নিচ্ছি, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। শিবির তাদের আন্তরিক নিবেদন যে ইফতার রেডি করেছে, আপনারা মেহরবানি করে তা কবুল করে যাবেন আমি আশা করব। আমার মতো কেউ এক্সকন্ডার হবেন না, এটা আমি আশা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।